আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাব্যকথা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এই যে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি জিরার গুঁড়া, শাহি জিরার গুঁড়া আর কি। এখানে আমার এই যে রেসিপিটা বানাবো মলাই মাছ দিয়ে, আমি আজকে পেঁয়াজু বানাবো। তো সেই রেসিপিটাতে আমার জিরার গুঁড়া লাগবে, তাই আমি জিরার গুঁড়াটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যারা বাচ্চারা মলাই মাছ খেতে চায় না, বা আমরা অনেক বড় মানুষও আছি যারা মলাই মাছ পছন্দ করি না, তো এইভাবে পেঁয়াজু বানিয়ে দিলে খুব সহজেই ভালো লাগে খেতে। আর পুষ্টিগুণ জানোই তো, মলাই মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। এখানে মলাই মাছে চোখে জুতি বাড়ায় বাচ্চাদের, বড়দের, সকলের। তো এই যে আমি মলাই মাছগুলো প্রথমে নিয়ে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা প্রায় হয়ে গেছে। এই যে আমি হাত দিয়ে দেখে নিব যে আমার ব্লেন্ডটা পারফেক্ট হয়েছে কি না। তো আমার ব্লেন্ড করা পারফেক্ট হয়ে গেছে, তাই আমি এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নিব। আর এই যে চলে এসেছি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে আলু দিব। যেহেতু মলাই মাছটা একটু তিতকুটি লাগতে পারে, তাই আলু দিয়ে দিব। আর মলাই মাছ নিয়ে নিয়েছি, ওখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। তো আমি সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে লেবুর রস চিপে দিব যাতে একটু টকটক ভাব আসে। তো সেই ভাবটা আসলে দেখা যায় অনেকটা একটা তিতা তিতা ভাব থাকে, তো সেই ভাবটা চলে যাবে। তো আমি এখানে একে একে সব উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি, আলু কুচি এগুলো আগেই দিয়েছি, তার সাথে ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে একদম মেখে নিব। আর এই যে ব্লেন্ডারটা একটু ময়লা হয়ে গেছে, আমি পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে। তো তোমরা দেখো, আর যারা আমার ভিডিওটা দেখে এখনও একটি লাইক কমেন্ট করোনি, প্লিজ একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তো আমি চলে যাব কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে। ব্লেন্ডার অনেক ময়লা হয়ে যায়, দেখা যায় সাথে সাথে পরিষ্কার করে না রাখলে ময়লাটা লেগে থাকে। তো আমি এই যে এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সরিষার তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারো। একে একে আমি সবগুলো রাউন্ড শেপে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজও যেহেতু মূলত রাউন্ড শেপেই ভালো লাগে, এটা আমি চেপে চেপে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে আলতো করে উঠিয়ে নিলাম। তো আমি এক পিঠ উল্টে দিয়ে দিব, তারপরে ভালো করে কুক হলে একে একে সবগুলোই আমি উল্টিয়ে দিব একটু ভালো করে কুক হওয়ার জন্য। দেখতে কতটা সুন্দর লাগছে গাইস, খেতেও খুব মজা হয়েছে। আসলে আমরা গৃহিণীরা একটু সাধারণ জিনিসকে একটু অসাধারণ করতে টেকনিক খাটালেই হয়ে যায়। যেহেতু বেবিরা খেতে চায় না, তাই একটু টেকনিক খাটাতেই হয়। মায়েদের কত রকমের টেনশন থাকে, ছেলে মেয়েরা কি খাবে, কিভাবে করে দিলে কিভাবে তাদের টেস্ট লাগবে মুখে, সেই চিন্তা থেকেই আমি আজকে এই কাজটা করেছি। এই যে আমি একে একে সবগুলো পেঁয়াজু প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন। এই যে আমার কাব্য বাবা ভাজার পরে অনেকগুলো খেয়ে ফেলেছিল, তো আমি এই কয়টা বাঁচিয়ে রেখেছি ভিডিও করার জন্য। তারপরও দেখো গাইস, আমার বাবা ভিডিও করতেই দিচ্ছে না।